হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার আরেকটি নতুন ব্লগে। অনেকদিন ধরে ব্লগ দেওয়া হচ্ছিল না, কারণ একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো আমি এখন তোমাদের সামনে শেয়ার করছি আমাদের রিসেন্ট মালদা ভ্রমণের কিছু দৃশ্য। সো মালদা ভ্রমণে আমরা ফার্স্টে গিয়েছিলাম হচ্ছে বারোদুয়ারি বা বড় সোনা মসজিদ। এটা গৌড়ের একটা আকর্ষণীয় জায়গা বলতে পারো, দর্শনীয় স্থান। এখানে 12টি দ্বারপথ আছে, কিন্তু 11টি দ্বারপথ এখানে দেখা যায়। এটা হচ্ছে সুলতান নুসরত শাহের একটা অক্ষয় কীর্তি। সো আমরা সবাই মিলে চলে এসেছি এখানে, কারণ আমার হাজব্যান্ডের পিসির ছেলের বিয়ে ছিল রিসেন্টলি, তো আমরা এখানে ঘুরতে যাই। তো এরপর আমরা চলে আসি হচ্ছে দাখিল বা সেলামি দরওয়াজা বলে। এটা বারবক শাহের দ্বারা নির্মিত। এটা হচ্ছে, আর সামনেই দেখতে পাচ্ছ এত বড় ঝিল এই সেলামি দরওয়াজার সামনে। এটা গৌড় দুর্গের একটা প্রধান প্রবেশ পথ ছিল। তখন এখানে আর কি গোলা বর্ষণের দ্বারা সম্মান প্রদর্শন করা হতো বলে একে সেলামি দরওয়াজা বলা হয়। এরপরে আমরা চলে যাই হচ্ছে ফিরোজ মিনারে। এই মিনারটির উচ্চতা হচ্ছে 25.60 মিটার এবং এটিতে 73টি ধাপ বিশিষ্ট সাপের মতো প্যাঁচানো সিঁড়ি আছে। আর এটা হচ্ছে সৈফুদ্দিন ফিরোজ নামে একজন ব্যক্তি ছিল যে বানিয়েছিলেন। তিনি আর কি বারবক শাহকে হত্যা করে পরে সুলতান হয়েছিলেন। এরপরে আমরা চলে যাই হচ্ছে 22 গজের প্রাচীর দেখতে। এটা হচ্ছে 42 ফুট উচ্চতা এই প্রাচীরটার। আর এই যে গোল গোল জিনিসগুলো দেখতে পাচ্ছ, এখানে মানা হয় যে রাজা বল্লাল সেনের একসময় প্রাসাদ ছিল। আর এটা পুরোটাই এখানে আম বনে ঘেরা। এই যে এই প্রাচীরটা, এটা হচ্ছে প্রাচীন, এখানে মানে প্রাচীন গৌড়ের রাজপ্রাসাদ ছিল এখানে। আর এই যে প্রাচীরটা এটা দেখছো হচ্ছে তোমার, এটাকেই বলে 22 গজের প্রাচীর। এরপর আমরা চলে যাই হচ্ছে ফতে খাঁয়ের সমাধিস্থলে। তো ফতে খাঁ হচ্ছে সম্রাট ঔরঙ্গজেবের সেনাপতি দিলওয়ার খাঁয়ের পুত্র। আর এইখানে এই জায়গাটা হচ্ছে কদম রসুল মসজিদ, যেখানে হজরত মোহাম্মদের পায়ের পাথরের ওপর পায়ের পদচিহ্ন আছে। এটা সুলতান নুসরত শাহের বানানো এই কদম রসুল মসজিদ। এটা হচ্ছে চিকা বা চামকান মসজিদ। এটা মসজিদ হিসেবে বলা হলেও
এটা সমাধিস্থল হিসেবে কথিত আছে। এখানে চামচিকার বাস করতো বলে এটার নাম চিকা বা চামকান মসজিদ। এটা সুলতান হুসেন শাহ কারাগার রূপে ব্যবহৃত করে। এরপর আমরা চলে যাই হচ্ছে গুমটি দরওয়াজাতে। এটা হুসেন শাহ তৈরি করেছিল এনামেল টালি দিয়ে। এটাকে বলা হতো যে গৌড় দুর্গের পূর্ব দিকের প্রবেশপথ ছিল। এই ছিল আমাদের মালদা ভ্রমণের কাহিনী। আশা করি তোমাদের ভালো লেগেছে। তাই এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আরেকটি ব্লগে। বাই।